আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক দিন পর পেজে অ্যাক্টিভ হলাম। আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে আসলাম। আমরা এমন একটা ক্রুশিয়াল মোমেন্ট পার করছিলাম যে এর মধ্যে ব্লগিং নিয়ে কাজ করা বা ব্লগ আপলোড দেওয়ার মতো মেন্টালিটি আমাদের কারোরই ছিল না। মাঝখানে যদিও নেট বন্ধ ছিল, কিন্তু যখন খুলে দিয়েছিল তখনও মেন্টালি কন্ডিশনটা এতটাই আনস্টেবল ছিল যে আমরা ব্লগিং নিয়ে কাজ করা বা ভিডিওতে কাজ করা বা আপলোড দেওয়া এরকম মেন্টালিটি কাজ করছিল না। আমরা কেউই হয়তো এই মেন্টাল কন্ডিশনে ছিলাম না, কেউই আপলোড করতে পারছিলাম না। তো আবার নতুন করে কাজ শুরু করলাম। আপনারা সবাই পাশে থাকবেন আশা করি। আর বাচ্চারা বাসায় থাকতে থাকতে ওরাও অনেক বোর হয়ে যাচ্ছিল। ওদের স্কুল বন্ধ, কোচিং বন্ধ, কোথাও যেতে পারছিল না, খেলতে যেতে পারছিল না, বেড়াতে যেতে পারছিল না। ইভেন আমরা বাচ্চাদেরকে বারান্দা বা ছাদেও খেলতে যেতে দিতে পারছিলাম না, আমরাও যেতে পারছিলাম না। কারণ মোমেন্টটাই এমন ছিল, সিচুয়েশনটাই এমন ছিল যে আমরা সবসময় একটা আতঙ্ক কাজ করতেছিল যে কি হবে, কখন কি হয়ে যায়। যাই হোক, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারি, সবাই শান্তিতে থাকতে পারি, এটা আমাদের সবার চাওয়া। আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। আমার বড় ছেলের ফ্রেন্ড ওয়াফি, ওর বার্থডে ছিল। তো ভাবি আমাদেরকে ফোন করে খুব কর্ডিয়ালি ইনভাইট করেছিল। বাচ্চারা যে খেলাধুলা করতে পারবে, অনেক মজা করতে পারবে। শুধু বাচ্চারা না, আসলে আমরাও বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। দমবন্ধ লাগছিল, মনে হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছি না, মনের ভাব প্রকাশ করতে পারছি না, খারাপ লাগছিল। তো আমরাও যে একটু কথা বলতে পারবো, একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো বা ভালো লাগবে আমাদের, গিয়েছিলাম আমরা সবাই। ভাবি একা হাতে সব কিছু তৈরি করেছিল, নিজে হাতে রান্নাবান্না এগুলো তৈরি করা সব কিছু একা হাতেই করেছে। আমি এর আগেও ভাবির বাসায় গিয়েছি। ভাবি এবং ভাইয়া খুবই জলিড মাইন্ডেড পারসন, তারা দুজনেই খুব কর্ডিয়াল। আমরা যখন লাঞ্চ করছিলাম তখন আমি অফ ক্যামেরাতে ছিলাম, আমি তখন ভিডিও করতে পারিনি। যখন কেক কাটিং হচ্ছিল তখন আমি ভিডিওটা অন করেছি। এই যে সবাই সবাইকে কেক কেটে খাওয়াই দিচ্ছে। কেক খাওয়া দাওয়া করে সবাই আমরা গল্পগুজব করছিলাম, ভালো লাগছিল আর কি। বাচ্চারাও অনেক মজা করেছে, খেলাধুলা করেছে, সাথে আমরাও গল্পগুজব করেছি। অনেক দিন পর মনে হচ্ছিল যে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আমার বড় ছেলের সাথে আমার ছোট ছেলেটাও আসলে খুব মজা করেছে। ওর সমবয়সী কেউ ছিল না, তারপরে ও খুব মজা করতে পারছে। এই যে বাচ্চারা বেলুন নিয়ে খেলা করছে, কে কতগুলো বেলুন ফোটাতে পারে। যাই হোক, যেহেতু পেজে অনেক দিন পর অ্যাক্টিভ হলাম, আপনারা আবার সবাই আমার পাশে থাকবেন আশা করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন প্লিজ। আজকের মতো আল্লাহ হাফেজ।